বিদেশ থাকা অবস্থায় কিন্তু সে ভিডিও দেখতো যে আমি দেশে যাই কি কর্ম করব। টাকা আছে, সব আছে, কিন্তু দেশে যাই আমি কি করব। আসার পরে সে কিন্তু দেশে আসার পরে একটা দিনও সে পয়সা ছিল না। সে আসার পরে বিমান থেকে নেমেই কিন্তু সে গিয়েছিল কোম্পানিতে, ব্যাটারি কোম্পানি যাওয়ার পরে সেই ব্যাটারি কোম্পানি ডিল করছে যে আমি ব্যাটারি কিনবো, বেচবো, বা আপনাদের কাছ থেকে নিয়ে আমি আমাদের এলাকায় বেচবো। তাহলে আমাকে কিভাবে আপনারা সার্ভিস দিবেন? হয়তো বা তার অনেক টাকা ছিল, সে এরকমই একটা ডিল করতে পারছে, বিদেশ থাকতো, এখন একবারে চলে আসে। মাশাল্লাহ, এখন তারও ভালো অবস্থা, সে দেশের বাড়ি ইনশাল্লাহ ভালো মতোই চলতেছে। আর প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, দেখেন অনেক লাখ লাখ টাকা ভেঙে ফালাইতেছেন বা ভেঙে রেখে দিচ্ছেন। এরকম না করে যদি আপনারা এরকম একটি পুরাতন গাড়ি বা নতুন গাড়ি একটি করে গাড়ি ভাড়া দেন, তাহলে কিন্তু মাসে 7-8 হাজার টাকা আপনার আসবে। দেখেন, মাসে যদি 7-8 হাজার টাকা আপনার আসে, তাহলে কিন্তু দেখা গেল যে অনেক কিছু করতে পারবেন। দেখা গেল যে আপনার দ্বারা একটা ফ্যামিলি চলবে, আপনার দ্বারা একটা সংসার চলবে, আপনার দ্বারা একটা রিজিক চলবে। টাকা পয়সা ব্যাঙ্কে ফালায় রাখলে কিন্তু, যদি আপনি এগ্রিমেন্ট করে ফালায় রাখেন, তাহলে কিন্তু কোনো ব্যাট কাটে না, হয়তো বা কিছু ইন্টারেস্ট পাওয়া যায়, তাও এটা সুদের মধ্যে পড়ে। আর যদি এগ্রিমেন্ট করে না রাখেন, তাহলে কিন্তু আপনার টাকা দিয়ে তারা ব্যবসা বাণিজ্য করতেছে, তারা ইনকাম করতেছে, সব কিছু তারা করতেছে, কিন্তু মাগার আপনি তাও আবার ব্যাট কাটতেছে। বছর শেষে, মাস শেষে দেওয়া যায় যে আপনার অ্যাকাউন্ট নেই, এত টাকা নাই, অত টাকা নাই। ওইটা কিন্তু একটা পলিসি, আসলে সব কিছু পলিসির উপরে চলে, এটাও একটা পলিসি। তার থেকে ভালো আপনি যদি আপনার টাকা পয়সা থাকে, এরকম কোনো টাকা পয়সা থাকে, এরকম কোনো ফ্যাসিলিটি থাকে আপনার দ্বারা, যাতে একটা সংসার চলে, আপনারও চলে, তারও চলে, এরকম কিছু করতে পারেন আপনি। দেখেন, এই গাড়িটি, এরকম একটি গাড়ি কিনে যদি একজনের কাছে ভাড়া দেন, যদি আপনি শহর অঞ্চলে থাকেন, ধরেন যে কোনো শহর, ঢাকা শহর বা আপনার জেলার ভিতরে থাকেন, তাহলে কিন্তু একটি গাড়ি ভাড়া দিবে আপনি 550 টাকা আপনি জমা দিবে প্রত্যেক দিন। আমি এভারেজে আপনি ধরলাম যে 300 টাকা ধরলাম, 300 টাকা করে হলে দেখেন, একটা 80-90 হাজার, 1 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছেন, গাড়িটি কিনে ভাড়া দিচ্ছেন, ভাড়া দেওয়ার পরে দেখা গেল যে আপনি প্রত্যেক দিনই 300 করে পাচ্ছেন, মাসে 9 হাজার টাকা, এক বছরে কত হচ্ছে? 1 লক্ষ উঠবে, 1,08,000 টাকা, 1,08,000 টাকা কিন্তু এক বছরে আপনি তুলতে পারলেন। আপনি কিন্তু সুদও খাইতে হইলো না, হালাল ব্যবসা হলো, আপনার দ্বারাই আরও রিজিক চললো, আপনার দ্বারাই এমনকি আরও 2-1টা সংসার চললো। এরকম কিন্তু আপনারা করতে পারেন। এরকম অনেকেই করে, এগ্রিমেন্ট করে কিন্তু গাড়ি দেয়। দেখা গেল যে একটা গাড়ি দিছে, 10,000 টাকা দিয়ে যে গাড়ি চালাবো, সে কিন্তু আপনাদেরকে 10,000 বা 1 মাসের জমার টাকা দিয়ে দেয়, বা 5,000 টাকা দেয়, বা 2,000 টাকা দেয়, 5 দিনে 10 দিনে জমার টাকা কিন্তু তারা দেয়। তো এরকম করে যদি আপনারা 4-5টা গাড়ি ভাড়া দেন, দেখা গেল যে অনেক প্রবাসী ভাইরা দেশে এসে চিন্তা ভাবনা করেন কি করব, তারা কিন্তু দেশে আসার পরে ভালো কিছু করতে পারবেন। ইজি বাইকের ব্যবসাটা আসলে সুন্দর একটি ব্যবসা, যদি চান আপনি ঘরে বসে থেকেও কিন্তু করতে পারেন। এরকমভাবে অনেক কথা বলে ফেললাম, যদি কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি এরকম গাড়ি আপনারা কিনতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। এই গাড়িটির দাম হচ্ছে মাত্র, একদম সীমিত দাম, 95,000 টাকা, 100 কিলো গ্যারান্টি ব্যাটারি সহকারে, মাত্র 95,000 টাকা হলে কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন। আর যদি ব্যাটারি ছাড়া নেন, অনেকেই ব্যাটারি ছাড়া নেয়, যদি আপনারা ব্যাটারি ছাড়া আমার কাছ থেকে এই গাড়িটি নেন, খুব সীমিত দামে কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন, মাত্র 60,000 টাকার ভিতরে নিতে পারবেন। আপনারা আসতে পারেন, দেখতে পারেন, দেখে শুনে নিতে পারেন। আর ছোটো ভাই সুমন ভাইয়ের কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা জীবনে হিসাব করে চললে অনেক কিছু করতে পারবেন। আসলে অনেকে বলে, আমার একটা বন্ধু ছিল, তাকে যদি বলতাম, তার সামনে যদি কেউ বলতো ভাই আমি গরিব, সে উত্তর দিত তাকে যে গরিব হওয়ার কইছিল কেরা। আসলে কথাটা কিন্তু ঠিকই বলে, গরিব তাকে হইতে বলছিল কেরা। আপনার হাত আছে, পাও আছে, সবই আছে, আপনি গরিব কি লেখা আছে?
গরিব বলতে শব্দ নাই, ধনী বলতে শব্দ নাই, কোনো মনে করেন যে সব আল্লাহর ইচ্ছা। আপনি সৎ নিয়তে থাকবেন, আল্লাহর কাছে চাইলে সবই পাবেন ইনশাআল্লাহ। আপনারা আসতে পারেন, দেখতে পারেন, দেখে শুনে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।